ও বুবু, পোলাপানে তো ভাত খাইতে চায় না, এখন কি করি কন দেখি? কি কও, পোলাপানে ভাত খাইতে চায় না? এরম ভাবে একদিন রাইন্দা দেখ, পোলাপানে ভাত খাইবে তো ভালো, প্লেট সেটটাও খাইবে হেনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি এমন একটা রেসিপি দেখামু, আপনারা যারা কোন আপনাকে পোলাপানে ভাত খায় না, এমন রেসিপি বানাই দেখেন, পোলাপানে একদম প্লেট সেটটা খাইবে। প্রথমেই আমি কয়টা ডিম সিদ্ধ বসাই দিছি চুলার মধ্যে। ডিমগুলান সেদ্ধ বসায় মুই এদিকে আইছি পেঁয়াজ মরিচ এগুলো কাইটা লইতে। পেঁয়াজ মরিচ ভালো করে কুচি কুচি করে কাইটা লইতে আসি। কাটা শেষ হলে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর তার হের মধ্যে কতটি তেল দিয়ে দিতে আসি। তেলটা যখন গরম হইয়া যাবে তখন হের মধ্যে কুচি কুচি করে যেই পেঁয়াজ আর মরিচ গুলান কাইটে রাখছি হ্যাঁ দিয়ে দেওয়া লাগবে। পেঁয়াজ মরিচ দেওয়া হইলে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে লওয়া লাগবে। পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেওয়া লাগবে। আর ডিম যেহেতু ছোট বাচ্চারা অনেক পছন্দ করে সেই কারণে ডিম দিয়ে তৈরি করবো আজ করে এই রেসিপি। ডিম ভেঙে দেওয়া হের মধ্যে একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়া ভালো করে নাড়াচাড়া করে লইতে হইবে। এখন নাড়াচাড়া করে হের মধ্যে দিয়া দেওয়া লাগবে ভাতগুলান দিয়া ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে লইতে হইবে। অনেক সময় দেখা যায় রাতে খাওয়ার পরে কতগুলান ভাত বাইচা যায়, বিনাকালে কেউ পান্তা ভাত খাইতে চায় না, সেক্ষেত্রেও আপনি এই ভাত দিয়া এই রেসিপি তৈরি করতে পারেন। এইদিকে ডিমগুলান হয়ে গেছে, ডিমগুলান সিদ্ধ হয়ে গেলে হ্যাঁ চুলাই গুনে নামাইয়া লইতে আসি। ডিমগুলান চুলাই গুনে নামাইয়া গুলান ভালো করে চুল্লা লইতে আসি। একে একে সব ডিমগুলো এই চিল্লা একটা বাড়িতে থুইতে আসি। সবগুলান ডিম চুলা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসাই দিলাম এবং এর মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সব ডিমগুলো দিয়ে দিতে আসি। ডিমগুলান হালকা ভাইজা এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে আসি। হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলান নাইড়া সেটা ভালো করে ভাইজা লইতে আসি। দেখেন ডিমের কালারটা কত সুন্দর হইছে। ডিমগুলান সব ভাজা হইলে সেগুলো একটা বাড়িতে উড়ে লইতে আসি। এখন চুলার উপরে আরেকটা কড়াই বসাই দিছি এবং হাতে দিয়ে দিছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কুচি করে কাইটে রাখা পেঁয়াজগুলান দিয়ে দিতে আসি। পেঁয়াজগুলান তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা লইতে আসি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে একটুখানি পানি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে মরিচের গুঁড়া, পরে দেওয়া লাগবে হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব সামান্য আদা বাটা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলান ভালো করে কষায় লমু। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা। তারপর ধরে আরো ভালো করে নাড়াচাড়া করে লইতে আসি, কারণ মশলা যত কষানো হইবে তরকারি ততই মজা হইবে। মশলাগুলো যখন তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে লাইড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে সবগুলান আন্ডাগুলান দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে তরকারিটা চুলায় বসায় রাখলাম। কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা যখন হয়ে যাবে তখন চুলায় গুনে নামাইয়া নিতে হইবে। তরকারিটা চুলায় গুনে নামাইয়া আমরা সবাই খাইতে বইয়া গেলাম। খাবারটা আসলে অনেক মজা হয়েছে। ছোট বাচ্চারা তো ভালো কথা, বড়রাও এগুলো চাইলে আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন।